কিছু বলতে চাস তুই? কেন তুই ওর স্টোরেজটা নষ্ট করছিস? আবার বলবো যে আমাদের জন্য সব নষ্ট হয়ে গেছে। ইচ্ছে করেই করছি, দেখতে পাচ্ছ না? এখন করে নিয়ে চল। সামনে ফুল, পেছনে ফুল। এটা FUL, এটা FWL। হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুপম মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো যে এটা গোপাল বনভোজনের ব্লগ হতে চলেছে। এখন আমি বেরোবো হচ্ছে কিছু জিনিস আনার জন্য। অ্যাকচুয়ালি আমার এক্সাম চলছে, আর এক্সামের মধ্যেই সবকিছু করতে হচ্ছে, তাই জন্য ওই দিকটাও সামলাতে হচ্ছে। পড়ারও একটা ব্যাপার রয়েছে, 3 দিন মাঝখানে গ্যাপ আছে, বাট তাও সিলেবাসটা মানে অনেকটা সেই তুলনায় একটুখানি ঘেটে রয়েছি আমি। তো সব মানে সকালবেলা একবার যাচ্ছি, গিয়ে আবার ওখান থেকে প্যান্ডেলটা দেখে আসছি। ফোন করছে প্যান্ডেলের জন্য, ফুলের কাজ করার জন্য ফোন করছে। তো সেখানে গিয়ে দেখা টাকা করে সবকিছু কমপ্লিট করে এসেছি। এসে বাড়িতে আবার পড়ে টোরে এখন প্রায় বাজতে যায় কটা, এখন 8টা না 8:30, 8:30 বাজে এখন। আর এখন আমি বেরোবো হচ্ছে ফুল কেনার জন্য, কারণ ওটা আমি কাউকে দায়িত্ব দিতে পারবো না এখন। আন্টিরা ওইদিকে সবকিছু নামাচ্ছে, বাসন টাসন সব থালা টালাগুলো রেডি করছে, ওগুলো ধুচ্ছে। ওগুলোর ভিডিও হয়তো আমি করতে পারবো না, কারণ আমি এখন সমিতিতে গেলে অনেক লেট হয়ে যাবে। আর ওইদিকে ফুলের কাজও হচ্ছে, তো সব সমিতিতে ওইদিকে হচ্ছে। এবার আমি এদিকে যাব ফুল আনতে। তো সব মিলিয়ে হয়তো পুরোপুরি অনেক কিছু আজকে দেখাতে পারবো না, বাট আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম, কারণ জানি না কখন কি করব না করব, তাই জন্য স্টার্ট আমি করে দিয়েছি ব্লগ। আর দেখতে থাকো কি হয় না হয়। এখন আগে যাই বড় বাজার, ওখান থেকে ফুল টুল নিয়ে চলে আসবো। গোলাপ লাগানোগুলো দেবে, এইটা দুটো না, কোনো মালা পাচ্ছি। কত টাকা? এই যে এটা হচ্ছে আপাতত আমাদের সমিতির এখনকার পরিস্থিতি। সামনে পুরো মোটামুটি ডেকোরেশন কমপ্লিট, দোলনার মতন করা হয়েছে এবার। আর এদিকে এটা গেটের জন্য রাখা রয়েছে, আমি বলেছি সকালে গেটটা লাগাতে। আর এটা হচ্ছে ডেকোরেশন। আর এদিকে আমি ফুল টুল সব নিয়ে চলে এসেছি, কিন্তু একটা প্রবলেম এবার হয়েছে, সেটা হচ্ছে আমি করম ফুলটা পাইনি। মনে আছে হয়তো তোমাদের আগের বার আমরা করম ফুল দিয়েছিলাম, যেগুলো গোপালকে পরিয়েছিলাম কেটে কেটে ছোটো করে, ওগুলো খুব সুন্দর লাগছিল। এবার এমন একটা টাইমে আমরা পুজোটা করছি যে করম ফুলও নেই, জুঁই ফুলও নেই, একদম মাঝামাঝি একটা পজিশন। তাই জন্য শেষ পর্যন্ত কি করব জানি না। তোমরা অনেকেই গালাগালি দিতে পারো যে কেন রজনীগন্ধা পরিয়েছি, বাট সেটার জন্যই বলে দিচ্ছি রজনীগন্ধাই পেয়েছি এখন, ওটাকেই ডাবল লেয়ার করে পরাতে হবে। কিছু করার নেই, কোনো মালা নেই। আর গাঁদা ফুল দিলে অনেক ছোটো ছোটো গোপাল আছে, তাদেরকে পুরো ঢেকেই যাবে, তাই জন্য গাঁদা ফুলটা আনিনি। রজনীগন্ধার চেনগুলো এনেছি, ওগুলো কেটে কেটে ডাবল লেয়ার করে পরিয়ে দেবো। আপাতত হচ্ছে আপডেট এই অবধি। এখন বাড়িতে যাবো, গিয়ে কোনো বাবা কাউকে নিয়ে আসলো, ওটা চালের বস্তা, আমি কোনো বাচ্চা আনছে, ঠিক আছে রেখে আসি। নিয়ে এসেছি, এটা আমার বাবা সবার গোপালের বনভোজনের জন্য জিনিসপত্র বাজার করে নিয়ে এলাম। কালকে খাওয়া হবে 400 লোকের। তাড়াতাড়ি মালগুলো নিয়ে আয়। ও চাল তো আনতে যেতে হবে না, চালও নিয়ে আসবে। না না, ও নিয়ে আসবে। কিছু বলতে চাস তুই? কেন তুই ওর স্টোরেজটা নষ্ট করছিস? আবার বলবো যে আমাদের জন্য সব নষ্ট হয়ে গেছে। ইচ্ছে করেই করছি, দেখতে পাচ্ছ না? এখন করে নিয়ে চল। আমাদের পড়াশোনা হয়নি গাইস, আমরা ফেল করবো। আমাদের এখনো 100 পাতা বাকি। সামনে ফুল, পেছনে ফুল। এটা FUL, এটা FWL। এটা হবে না ফুলের মতো মেয়ে, মানে বোকা মেয়ে একটা।
ফুল নিয়ে চলে এসেছি, ফুল সমিতিতেও রেখে এসেছি, তোমরা তো দেখলে। তো সমিতির ডেকোরেশনও তোমাদেরকে দেখানো হয়ে গেছে, মোটামুটি খুব সুন্দর হয়েছে, মানে আমার তো খুব পছন্দ, যেরকম আমরা বলেছিলাম একদম সেরকম টাইপেরই করে দিয়েছে, আরও বেশি ভালো করার চেষ্টা করেছে এবার সৈকতদা। তো যাই হোক, ফুলের ডেকোরেশন সব কিছু ডান। থালা বাসনগুলো ভিতরে রাখা রয়েছে বলে আমি আর বললাম যে এখন আর খুলতে হবে না, কালকে তো সকালবেলা তোমরা দেখতেই পাবে কি হয়েছে না হয়েছে। মোটামুটি মাটির থালা এবার 80টা থালা মতন আনা হয়েছে, মানে থালা বাসনের সেট যেগুলো 80টা। আর গোপাল কতজন আসবে না আসবে সেটা তো তোমরা কালকে সবকিছু দেখতে পাবে। এখন আমার আর বেশি ভ্লগ বাড়িয়ে লাভ নেই, আমাকে পড়তেও বসতে হবে, তার সঙ্গে ড্রেসও বার করতে হবে। কালকে সকালে একটা পরে যাব, যেহেতু অনেক কাজ রয়েছে, তো ওটা পরে গিয়ে আমি বেনারস থেকে যে হারিম প্যান্টটা কিনেছিলাম ওটার সঙ্গে কিছুটা সেট করে পরবো। তো ওটা এখন নামাতে হবে, উপরে রাখা রয়েছে আমার ট্রলি ব্যাগের মধ্যে, মানে ভেবো না বেনারসের ট্রলি ব্যাগ এখনো রাখা রয়েছে, বেনারসের ট্রলি ব্যাগ থেকে বের করে আমার নতুন জামাগুলো আমি ট্রলি ব্যাগে রাখি, যে বুঝতে পারবো যে কোথায় রয়েছে, কারণ ওয়ার্ড্রবে ঢুকিয়ে দিলে না তখন সব ঘেটে যায় কোনটা নতুন কোনটা, নতুনগুলো একটু আলাদা ব্যাপার থাকে। যাই হোক, ওটা নামাবো আর পরবো, পরে একেবারে তোমাদের সঙ্গে কালকে সকালবেলা রেডি হয়ে দেখা হবে। জানি না কি পরবো না পরবো, যেটা আমি পরবো সকালবেলা একবারে পরে রেডি হয়েই দেখা করবো, তারপরে আবার চেঞ্জ করে যখন যেটা পরবো সেটা তো আলাদা ব্যাপার। তো চলো সকালে একবারে দেখা হচ্ছে। অ্যাজ পার কথা চলে এসছি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে, চোখ মুখ একটু ফোলা রয়েছে, ওটাকে ইগনোর করো, বুঝতেই পারছো সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর এখন যেহেতু সমিতিতে গিয়ে প্রচুর কাজ রয়েছে, তাই জন্য আমি একটা নর্মালি টি শার্টটা পরেছি আর হারেম প্যান্টটা পরেছি, যেটা বেনারস থেকে কিনেছিলাম, ওই তোমরা দেখেছো হয়তো স্ট্রাইপ যেগুলা। পারলে আমি আমাকে দেখিয়ে দেবো, জানি না আমি আদৌ আমাকে দেখাতে পারবো কিনা, কতটা ব্লগ করতে পারবো, চেষ্টা করবো পুরোপুরি যা যা হচ্ছে সবকিছু তোমাদেরকে অন্তত একটু একটু করে দেখানোর, কি কি হচ্ছে না হচ্ছে, কারণ এখন গিয়ে না আমার প্রচুর কাজ রয়েছে ওখানটা, তাই জন্য সকাল সকাল আমাকে দৌড়াতে হচ্ছে, পাঞ্জাবিও পড়তে পারিনি। জাস্ট আমি এখন গিয়ে সব কাজ টাজ করে মিটিয়ে চলে আসবো একদম ফ্রি হয়ে, তারপরে বাড়িতে এসে পাঞ্জাবি পরে রেডি হয়ে তারপরে যাওয়ার ইচ্ছা আছে, আমি জানি না কি হবে, নাহলে হয়তো সারাদিনটা পরে কাটাতে হবে। অলরেডি ওখান থেকে ফোন আসা শুরু হয়ে গেছে, আমি এখন যাবো, আমার গোপলুকে নেবো, নিয়ে চলে যাবো একদম। গোপলুকে সাজানো হয়ে গেছে সকাল সকাল উঠে, আমিও ঘুম থেকে উঠে সেজে নিয়েছি, ওকেও ঘুম থেকে উঠে সাজিয়ে দিয়েছি। তো চলো এখন ওকে নিয়ে বেরোনো যাক। এই যে আমার গোপলু, একদম গোপলুকে রাজ বেশে সাজিয়েছি। এখন এই ফুলটা এখানে থাক, ওর না সোনা গয়নাগুলো সব খুলে দিয়েছি, কারণ কখন কিভাবে পড়ে টোরে যদি যায় ওখানে অত তাড়াহুড়ার মধ্যে, তাই জন্য সোনা গয়না খুলে এই গয়নাগুলো পরিয়েছি। চলো এনাকে এবার নিতে, ক্যামেরা অফ করতেই হবে, কিছু করার নেই। ওই যে আমাদের বড় গোপলু চলে এসছে, দেখো। পিছন দিকে দাও। সরি গোপাল, বড় মালা পাইনি। বাবা মামি আজকে প্রচুর কাজ করছে তো। মামি তোমার সেই সিগনেচার হাই বলে দাও। দেখি সোনি মাঝি, তোমাকে একটু দেখাও। ওয়াও নাইস, সুন্দর লাগছে। হ্যাঁ ক্যাডবেরি, হ্যাঁ নিয়ে আসছি আমি ওটা। ঠিক আছে আমি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি বাড়িতে আসলাম, এসে মাকে রেডি করলাম। দেখি দেখাও, আজকে মা এরকমভাবে সেরেছে, আর পরে শাড়ি পরে, সাইডে ফুলটা দেখি। ওয়াও নাইস, ম্যাচিং হয়ে গেছে। চলো চলো বেরো মা। বেরিয়ে যাচ্ছিলাম, হুট করে মনে পড়লো এই চকলেটগুলো আর বাটারগুলো, তুলসী পাতার এগুলোও তো নিতে হবে। মা তাহলে তুমি একটা কিছু ধরো, এই এত কিছু, এই এটা কি তুমি ধরতে পারো? পোটলাটা 5 স্টারের পোটলাটা ধরো তুমি, আমি এই বাটারগুলো নিয়ে নিচ্ছি। এদিকে আমাদের মোটামুটি সব গোপাল চলে এসছে, আরও 2জন না 3জন আসা বাকি আছে, মোটামুটি পুরো ভরে যাবে। এই জায়গাটা একটু ভরে গেলে ব্যাস সুন্দর লাগবে। আরো গোপাল আসবে, তারপরে আমরা এই জায়গাটা মুছে দেবো পুরো। না আমি তোমাকে বললাম বুঝিয়ে দাও কাকে, কোথায় আমি জানি না। ছবি কেউ কই? ও এইদিকে ভোগের রান্না শুরু হয়ে গেছে।
খুললো মা, আমি তো দেখতেই পাচ্ছি না। সফিকটাকে তো আমি তখন থেকে পাইনি রে। বলে হবে, সফিক ঘুরছে। এটা কিনেছিস? এখানে কি রেডি হচ্ছে এখন? মিষ্টি আর পুলি। কি করবে এখন? পারস। ঠিক আছে, হ্যাঁ তাই জন্য তোমাকে জিজ্ঞেস করে নিলাম আমি যে কি ওটা। অলরেডি আমাদের এখানে প্লেট সব রেডি, ওদিকে ভোগের কয়েকটা জিনিস রেডি আছে, আর এখন পারস করতে বসলো হচ্ছে মজ্জি আন্টি। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এই গ্রিলটাও বন্ধ, এটাও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করো। ও দেবজিৎ দা, এই ক্লবসিকেল গেটটা বন্ধ করে দাও। এদিকে আমাদের ভোগ পাতা শুরু হয়ে গেছে অলরেডি। কমলা লেবুগুলো ওখান দিয়ে দিচ্ছি না এখানে, কিন্তু একটা দাঁড়াও, আমি দিয়ে দেবো, নাহলে আমি গুলিয়ে যাবে কোনটা কি দিচ্ছি না দিচ্ছি। চকলেট, হ্যাঁ না হয়নি এখনো, হয়নি এখন, হয়নি। পাটি সাপটা লাগবে, আর লাগবে না দুটোই। ও আন্টি মোয়া বাটার দাও, বাটার। এই যে এখানে সব ভোগগুলো সাজানো হয়ে গেছে আর ঠাকুর এখানে রয়েছে। এখন পর্দা লাগানো হয়ে গেছে যেহেতু এখন ভোগ নিবেদন হবে, আর ভোগ নিবেদন যখন হবে তখন আমি এখনো ভিডিও করবো না, জাস্ট এখন সাজানো হলো তাই দেখিয়ে দিলাম। এখন আমি যাবো বাড়ি থেকে, ড্রেসটা চেঞ্জ করবো, করে তারপরে আসবো।